ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে যেহেতু শবে বরাত, তাই শবে বরাত স্পেশাল বুটের ডালের বরফি বা ছোলার ডালের বরফি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আপনাদের টেনশন হয় যে ছোলার ডালের বরফি বা যে কোনো বরফি ঠিকঠাক জমে না। আজকে আমার এই টিপসগুলো ফলো করুন, দেখবেন ছোলার ডালের বরফিটা কত পারফেক্ট হয়। প্রথমে যেটা করতে হবে, ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। একটু 2-4 বার ধুয়ে নেবেন, কারণ এখন তো বাইরের কেনা ডাল বেশিরভাগটাই নোংরা থাকে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আপনারা যদি কড়াইয়ে সেদ্ধ করতে চান খুবই ভালো কথা, নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তবে প্রেসার কুকারেও করা যায়। এই রকম অল্প জল দিতে হবে, ডালটা ভিজে যায় এই রকমভাবে জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেবেন, দিয়ে ঢাকনা খুলে নেবেন, তাহলেই হবে। কারণ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়। দেখুন আমি দেখাচ্ছি, এই যে এবার আমি হাতে টিপে আপনাদের দেখাবো, বেশ প্রেস দিয়ে এইরকম সেদ্ধ মতো হবে, একদম নরম যেন না হয়ে যায়। নরম হলেও হবে, কিন্তু একটু সমস্যা হবে, সেই জন্য এরপর মিক্সিতে দিয়ে আমি সমস্ত ডাল এরকম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে 2 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এবার ডালগুলো ভেজে নিতে হবে। এখানে বলি বন্ধুরা, যে ডাল ভাজার সময় বেশ ধৈর্য ধরতে হবে, কারণ খুব সহজে যে ডাল ভাজা হয়ে যাবে এরকম নয়, হাতও ধরে আসবে, মিথ্যে কথা বলার কিছু নেই। তো ঠিক এইভাবে ডালগুলো ভেজে নিতে হবে। দেখুন একদম শুকিয়ে গেছে। আপনি যেরকম ভাজতে চান একদম লাল করে ভেজে নিতেও পারেন, আমি একটু হালকা গোল্ডেন মতো করার চেষ্টা করেছিলাম। এই যে গুটুলি পেকে আছে, এগুলো একটু হাত দিয়ে আপনারা ছাড়িয়ে নেবেন। এবার রস করব। আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি, 500ই জল নিয়েছি। আমি যে কাপে জল মেপেছি সেই কাপেই ছোলার ডাল মেপেছি, এবং সেই কাপেই 500 চিনি নিয়ে রস করে দিলাম। আর চিনি আমি জলে দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই সময় আমি বলে রাখি যে আমি একদম মিষ্টির মতো রস, আঠালো রস তৈরি করি না বরফি করার সময়। রসটা ফুটে উঠলে একটু আঠা আঠা হয়ে গেলেই আমি ছোলা ডালগুলো দিয়ে দিয়েছি। এবার হলো নাড়ার পালা। দেখুন আস্তে আস্তে ঘন হবে, ফুটে ফুটে উঠবে। এই সময় ফ্লেমটা একটু জোরেই রাখবেন। আর উপর থেকে আমি বেশ 2-3 চামচ বাড়ির তৈরি ঘি দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে শুরু করব। আপনারা জলের পরিবর্তে গরুর দুধ বা নারকেলের দুধ দিয়েও এই ছোলার ডালের বরফি কাটতে পারেন, টেস্ট আরও ভালো আসবে। তবে আমার বাড়িতে ফ্রিজে রাখা ছিল নারকেলের দুধ, প্রায় 250 মতো, সেই নারকেলের দুধ আমি ব্যবহার করেছি। এটা অপশনাল, আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমি দিলাম, আপনারা না দিলেও হবে। আমার মা কোনো দিন নারকেলের দুধ বা গরুর দুধ দেয়নি। এখন আমাদের সময় আমরা অনেক কিছু শিখেছি, সেই জন্য আমি নারকেলের দুধটা ব্যবহার করলাম। এইভাবে সমানে নেড়ে যেতে হবে। যখন দেখবেন যে কড়াইয়ে শুকিয়ে আসছে, তখন বুঝবেন যেটা বরফির জন্য রেডি হয়ে গেছে। এবার আমি থালাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এবার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা এইরকমভাবেও নরম ছোলার ডালের হালুয়া খেতে পারেন। আমি যেহেতু বরফি কাটবো সেই জন্য হাত দিয়ে দেখুন বসিয়ে নিচ্ছি। আমি একটু মোটা করে বসিয়েছি, কারণ আমি 2টো থালায় বরফি জমাইনি, একটা থালাতেই জমালাম। আপনারা চাইলে এটা 2টো থালায় পাতলা করে বসাতে পারেন।
আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি, দেখুন এর মধ্যে আছে কাজু, কিশমিশ, টুটি ফুটি, পেস্তা, আমন্ড। আপনাদের বাড়িতে যেটুকু ড্রাই ফ্রুট থাকবে আপনারা ব্যবহার করবেন, না ব্যবহার করলেও হবে। যে এই রকমই করতে হবে এটা নয়, আমার বাড়িতে আমাদের যেরকম সামর্থ্য আমরা সেইভাবেই ভালোবাসা দিয়ে যে কোনো খাবার তৈরি করতে পারি, টেস্ট একই হবে। দেখুন এইভাবে বসিয়ে নিয়ে এবার আমি বরফির শেপ দিচ্ছি। বলে রাখি বন্ধুরা, ছোলার ডাল একটু নরম হয়, দেখে মনে হবে যে বরফি উঠবে না, এই রকম নয়। আপনি বেশ কিছুক্ষণ ঠান্ডা করার জন্য স্ট্যান্ডিং টাইম দেবেন। সাথে সাথে কাটার পর সাথে সাথেই তোলার চেষ্টা করবেন না। যে কোনো বরফি এইভাবে নরম থাকা অবস্থায় কেটে নেবেন, তারপর কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন বরফি জমে যাবে। দেখুন আমি চৌকানা শেপ দিয়েছি। এবার আমি হাওয়াতে জাস্ট নর্মাল টেম্পারেচারে রেখে দেব। দেখুন 3-4 ঘন্টা পর আমি একটা একটা করে বরফি তুলছি। দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। একে একে সব বরফিগুলো আমি তুলে নেব। এইভাবে আপনারা ছোলার ডালের বা বুটের ডালের বরফি বাড়িতে করে দিন। শুধু শবে বরাত বলে নয়, আমরা যে কোনো টাইমে এটা করতে পারি এবং খেতে পারি।